ভাগে কুরবানির ক্ষেত্রে একজনের টাকা যদি অসৎভাবে উপায় বা অর্জিত টাকা হয়, এ থেকে সবার কুরবানি হারাম হয়ে যাবে? যে একজনের টাকা হারাম, বাকি সবগুলো হয়তো হালাল। কুরবানি হ্যাঁ, যারা কুরবানি দিচ্ছে বাকি সবার কুরবানি হয়ে যাবে, তবে যিনি হারাম পয়সা কুরবানি দিচ্ছে ওনার কুরবানি কবুল হবে না। আবার ওনার জন্য অন্যের কুরবানি নষ্ট হবে কেন? লা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। কিন্তু 5 জনের টাকা তো হালাল, তাহলে ওনার কারণে এই বোঝা বহন করবে কেন ওনারা, যে ওনাদের কুরবানি কবুল হবে না? বা এনাদের টাকা তো হালাল, হ্যাঁ ওনারটা হারাম আছে সেটা কবুল হবে না। দলিল রাসূলের হাদিস, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র জিনিস গ্রহণ করেন না। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ কখনো কবুল আর মঞ্জুর করবে না যেটা অপবিত্র বা অন্যায়ভাবে অসৎভাবে উপার্জিত হয়েছে। এই জন্য ভাগা কুরবানি ক্ষেত্রে আমাদের একটু সচেতন হওয়া উচিত। আমাদের একটু সচেতন হতে হবে যে আপনি কাকে নিয়ে কুরবানি দিচ্ছেন, আগে থেকেই ফিকির করা যে না, এই জন্য সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি ভালো যে একা একা কুরবানি দেওয়া। আপনি একটা ছাগল দেন, একটা ছাগল একা দেন, এটা বেশি ভালো। আর 7 জন মিলে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। 7 জন মিলে একটা পশু যদি ভাগ করা হয়, 7 জন ব্যক্তি অন্যরকম নিয়ে, 7 জনের একক নিয়ত থাকতে, কারো গোস্ত খাওয়ার নিয়ত থাকতে পারে, কারো মনের মধ্যে ইচ্ছা যে না গরু যদি কুরবানি করা হয় বেশি গোস্ত পাওয়া যাবে, এমনও তো নিয়ত থাকতে পারে। এই জন্য সবচেয়ে বেশি ভালো হয় যে নিজে একা একটা কুরবানি দেওয়া, একটা পশুর নাম উচ্চারণ করে, আল্লাহর নাম উচ্চারণ করে একটা নিজে কুরবানি দেওয়া। দেখেন এই যে 7 জন ব্যক্তি কুরবানি পশুর যে সওয়াবের প্রত্যেকটা লমের বিনিময়ে আল্লাহ তাআলা লিখে দিয়ে দিবে, প্রত্যেকটা লমের বিনিময়ে আল্লাহ লিখে দিবে। আপনি যদি একা দেন, একা একটা ছাগল যদি দেন, তাহলে কি পরিমাণ লোম আছে, পশম আছে, আমরা কি কখনো গণনা করে শেষ করতে পারবো? অথবা একটা গরু কমপ্লিট গরু একা দিয়ে দিচ্ছেন, তাহলে কি পরিমাণ এতে পশম আছে আমরা কখনো বলতে পারবো না।